রাধে রাধে ফ্রেন্ডস, আমার সব কাজ হয়ে গেলো, স্নান হয়ে গেলো। আমি উঠেছি 4:30, এখন বাজে 5:30। 1 ঘন্টা হলো। 4টা ডাস্টবিন নোংরা হয়েছিল 4 দিন ধরে। ঘরের 2টা রুমের আর 2টা বাইরের, পচন একটা অপচন। আর ডাস্টবিনওয়ালা আসেনি কেন যে আমরা কারণটা জানি না। তো আমি দিয়ে আসলাম নিচে গিয়ে 56টা সিঁড়ি, আর কেটে গেল আঙুলটা। রক্ত রক্ত মানে হাফ গ্লাস রক্ত বার হলো, এতটা কেটে গেছে। রক্ত থামেনি একদম, এই যে ওইটুকু কাটছে, তাই ওরকম। বুঝছো না, এটা ফর্সা হয়ে গেলাম স্নান করে। নো ফিল্টার, নো এডিট। আর যে কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি তোমাদের সকলে আশীর্বাদে ভালো আছি। কালকে আমার ফৌজিবাবু কথা বলে নেই আমার সাথে, ওই জন্য আমি রাগ করেছি, আর কথা বলবো না। মানে খালি ডিউটি ডিউটি, টাইম নাই, রাগ উঠেছে। আমি সারাদিন সারা রাত কথা বলে নাই। কর ডিউটি কর। একদম কাজ ছিলাম না ভিডিওগুলোতে, তোমরা বলছিলে না কেন কাঁদছো, ওই জন্য কাঁদছিলাম। আর আর কথাবার্তা ভালো না, ঠিকঠাক না। ও বলে খাবে এখন, ও বলে ঘুমাবে, ও বলে ডিউটি যাবে, ও বলে এই করবে। হ্যাঁ, এরকম একেই তো কম কথা বলে, কোনো সময় আমি বেশি কথা বলি আর কি। আমারও ভুল হয়েছে, আমি হয়তো বেশি কথা বলি, বেশি ফোন করি। ঠিক আছে, আমি তো ভিডিও কল নাই, অডিও কল না, আসে না, আবার যদি ফোনও না হয় কেমন লাগবে না, ওই জন্য ফোন করি। আর বাড়িতে একা থাকি, ওই জন্য রাগ উঠে গেছে আমার একদম। আর ওই যে 5:30 বাজে, দেখো এদিকে দেখতে পাচ্ছ ওইটা, আমার মোবাইলে ওইটা বাজে। আর এই যে আকাশ ওয়েদার একদম মৌসুম শুনে ভালো সুন্দর, দেখতে পাচ্ছ। আর কালকে আমরা রাতে খাইনি, ওই যে বিকাল 5টায় খেয়েছি, সারাদিন একবার খেয়েছি। 1-1:30টার সময় মুড়ি খেয়েছি আমি, আর বিকাল 5টায় খেয়েছি, হয়ে গেছিলো 3টা, 3:45। খাইনি, শুয়েছিলাম, মোবাইল দেখছিলাম, ভালো ছিল, মনটা খারাপ, আর খাওয়ার ইচ্ছাই নাই। খাই না বলে লো প্রেশার হয়ে গেল। আগে চিরঞ্জিতের ভুরোদ্দার মাছ সবজি খাচ্ছিলাম, তো ওটা খাই ঠিক ছিলাম। বর বলছে নিজে কিনে আনো, নিজে খাও, কিপটা যে হার কিপটা। এখন শুকাই গেলাম, লো প্রেশার হয়ে গেল। কঞ্জুস, মুখে চুষ একদম, প্রচুর প্রচুর কঞ্জুস। আমি বেশি খরচা করি, কি বলো তো, মানে উল্টোপাল্টা হয়ে গেছে আমাদের। মানে আমরা তো আগে থেকেই বড় লোক তো ছিলাম, ওরা একটু একটু অভাব ছিল, ওদের অভাবে মানুষ হয়েছে, তো ওর গায়ে লাগে। আমরা যেন করে মানুষ হয়েছি আর কি। ধরেন আমি যদি 2টা পিস মাছ খাই, তো ও খাবে ওখানে একটা, অর্ধেক, এরকম। ওই নিয়ে ঝগড়া। আর ছেলে পড়াশোনা নিয়ে, ছেলে যা দুষ্টু, বদমাশি, এগুলো। আর মোমো খেতে দিবে না, দই ফুচকা খেতে দিবে না, তারপর এরকম। আমি তো ওই 2টাই খাই, 8-9 বছর কিচ্ছু খাই না। কী করে, আর বলে কি তুমি এগুলো মিডিয়ায় বলে দাও, এই বলে দাও, তো কী হবে? এমন কোনো কথা নাই যে মিডিয়ায় বলা যাবে না। আমার তো মিডিয়াই সব বলে যে হ্যাঁ এগুলো নাটক করে, পাগল করে। দেখো আমার চোখগুলো ছোটো লাগাচ্ছে একদম। তারপর আমার মেয়েও ফোন করেনি, পরীক্ষা হয়ে গেছে, ও করেনি। সকালে আমি একটা করছিলাম, তারপরে আমি ঘুমাই গেছি, তারপর করছে সকালে দেখছি। ওদের জন্য আমি কত ভাবি, কত চিন্তা করি, আর ফোন করেনি কিছু না। 9:30 না 10:30টার সময় আমি তারপরে ঘুমাই গেছি। সবাই ধোয়াধুসি বাদ, আমি দোষ, আমি ভালো না। কখনো মরে যেতে লাগে, একদম কখনো মরে যেতে লাগে, চলে যেতে লাগে, থাকবোই না বাড়িতে। ওটাই। সরি, গাইস, সরি। সবাইকে সরি, ক্ষমা করে দিবা, মাফ করে দিবা। পায়ে ধরি, হাতে ধরি, ছোটো বড়ো সবাই ক্ষমা দেওয়া, বেটি বর বেটা, তোমরা সবাই, ছোটরা, বোনুরা, ভাইরা। আর ফেসবুকে তো আছে নেগেটিভ কমেন্ট, খাইলে বলে রাক্ষস। হ্যাঁ, বর বলতো, ফেসবুকে বলতো 1 কিলো করে চিকেন খাচ্ছি, 1 কিলো করে চিকেন খাচ্ছি। চিকেন খাওয়া ছাড়ে দিলাম, 4 মাস হয়ে গেলো, 2 মাস হয়ে গেলো খাইনি চিকেন, জীবনও খাবো না। আমি বলে রাক্ষস, নাতলে বলে, আমি বলে কী বলে, নাতলে বলে পাগল। আর যদি নাতলে পাগল, আর কি বলে যেন, আর একটা বলে কী বলে মনে আসছে না আমার, বুড়ি, পাগল। তারপরে ও নাটক করে কাছে, যে কাঁদছে না, এটা বলে নাটক করে কাঁদছি। নাটক করে কাঁদলে নাক দিয়ে চোখ দিয়ে জল আসে না, আর গলাটা ভার হয়ে যায় না। আমি প্রথমে কাঁদছিলাম, আমি তো দিন রাত কাঁদি, ওটা নাটক করে কাঁদি, দিন রাত আমি মোবাইল দেখি। আর এতে মোবাইলটাকে সাথী করে নিয়েছি, আর তোমাদের সাথে গল্প করছি, এগুলোই ভালো লাগছে। যে আমার মনের দুঃখটা তো হালকা হচ্ছে কিছুটা বলে,
তো ওরা কিছু করতে পারবে না, আমিও কিছু করতে পারবো না। আর নিজে নিজে সার্ভিস করতেই হবে, নিজে নিজে সার্ভিস না করলে এই দশা, টাকা দাও টাকা দাও, টাকার জন্য ঝগড়া, এত কনজুস। প্রথমে ও 50,000 দিল, তারপর ও 40,000 দিল, বিয়ের পর পর বলছি। তারপর আলাদা আলাদা করলো, হ্যাঁ আমি খরচা করতাম। তারপরে এখন 5 বলে বলে 2 মাস থেকে 10,000 দিছে। একবার শাখা সিঁদুর পরি নাই না, খুলে রাখছিলাম, মারপিট হয় কিন্তু প্রচুর। এখন 10,000 টাকা শাক সবজি এগুলো দেয়, আর 10,000 টাকা আমাকে দেয়। তাও কখনো ওই যে পূজার সময় নিবা না শাড়ি, এমনিও নিবা না শাড়ি, তো লুকায় লুকায় বাকি নিয়ে আমারই 10,000 দিয়ে আবার শোধ করি। মানে এখানে যাবা না ওখানে যাবো। পূজা বোনের ওই দিন যেতে চাইলাম ইয়েতে, কী বলে, গৃহপ্রবেশে সাজে নিলাম, যেতে দিবে না। বলছে আমার ছেলের জন্য 260 টাকা দিয়ে চিকেন আনলো, হাফ কিলো নিতে পারতো, আমার হিসাবে হাফ কিলো, ওই হিসাবে 250 রান্না করা যায়? অসম্ভব। 8টা টুকরা না 7টা টুকরা যাই হোক, সেটা একবার খাইলো, নাহলে দুবার খেত হাফ কিলো হলে। আমরা যে 1 কিলো হয়েছিল আমরা দুবার খেতাম, একটু বাঁচিয়ে দিত, সকালে খেতাম। আমি যেটা সত্যি সেটা বলে দেবো, ভাই হ্যাঁ আমি বেশি খরচা করি, বেশি খাই। আমি কি কাপড় নিই, বাসন নিই, এগুলোই করি, আর কি করি। এই যে খাট আলমারি এগুলো কিচ্ছু নিত না, ফ্ল্যাটও নিত না। বুঝায় বুঝায় বলে বলে পরে নেবো পরে নেবো পরে নেবো। প্রথমে বলে 4 চাকা নিবে, তারপর বলে বুলেট নিবে, তারপর আমার ভাইয়ের যেটা ওর শ্বশুরবাড়ি থেকে পাইছে ওটা নিবে। তো কঞ্জুস আমি দেখিনি। সেকেন্ড হ্যান্ড গাড়ি নিবে, এইরকম বলো না। আলাদা আলাদা লেভেল হয়েছে না। আমি বলেছি বামুন হয়ে চাঁদে হাত তুলতে গেছো, জলে পুরো মরে গেছো, বলেছি, মাইন্ডে লাগছে। হ্যাঁ, গরিব গরিবেই থাকলো। আমার আবার জিরো ব্যালেন্সও নাই, তার মন বড় আমার, মার বিদ্যা। টাকা দিলেই আমি বড় লোক, টাকা ছাড়া বড় লোক না, মনটা বড় লোক হতে হবে। তো আমি জানি আমার গোপাল আছে, আর রাধারানী কৃপা করবে। রাধে রাধে বলছি, নিশ্চয়ই আমাকে দেখবে ভগবান একদিন না একদিন। কিন্তু চারিদিকে আর নেগেটিভ কমেন্ট নেওয়া যাচ্ছে না। আমি সারাক্ষণ কাঁদি, এক একজন এক এক রকম নেগেটিভ কমেন্ট করে ওটাতে, এই আর কি। আমি বলে ভিডিও বানায় বলে মোবাইলের দিকে তাকায় তাকায় কাঁদি। আর হ্যাঁ, আমার রাগ রাগ উঠলে মুখের ভাষা খারাপ বলবো, কুত্তা জানোয়ার এরকম করে বলবো, আর ও রাগ উঠলে মারবে। অনেকবার মারছে, অনেকবার মার খাচ্ছি। মার দিয়ে দিয়ে মাথা ফাটা দেয়, দাঁত ফাটা দেয়, নাক ফাটা দেয়, শরীর ফাটা দেয়, এখনও মারে কোথায় কোথায়। পিঠটাতে একটা কালো দাগ আছে। আমার আবার 7 বোন, কেউ মার খায়নি। কিন্তু আমি কী করবো, না না, আলাদা বর আমি প্রেম করবো না, মার খালেও ওরে খাবো। আলাদা ছিল প্রেম করবো না, আলাদা বড় প্রেম করবো না। এত মানে ওখানেও ওরকম রাগ, আকারি আকারি বলে না। আমি বলি কি তোমরা কি ওষুধ? বলে কি না আমরা চণ্ডাল রক্ত চুষে খাই, এরকম বলে। কি বাবা গো হরিবাবু এরকম বলে। আর হ্যাঁ, তুমি রান্না করো, আমার কাছে এই 2টা কাজ ছাড়া কিছু কাজ নেই। ওর সাথে শুতে হবে, ওকে রান্না করতে হবে, এই 2টা ছাড়া কোনো কাজ নাই। এখানে যাবো না, ওখানে যাবো না, ওই এই সেই। একদিন তো নামে গেছিলাম ফুচকা খেতে, 10 টাকার, 10 টাকা 5টা দেয়। হ্যাঁ, তখন মনে হয় 7টা দিছিল, যাই হোক 1-2 বছর আগে। এখানে আমাদের বিনগরে লাশ মাথায়, ওই যে নামো না নামো না, নামবে না নামবে না। তারপরে একটা পা ঝুলাই দিচ্ছি নামার জন্য, আমি যে আমার টাকা খাবো, আমার টাকাই খেয়ে দেবে না। ওই দিন ভিডিও কলে খাচ্ছি মোমো, বলছে কি মোমো খা মুটকি, কোথাও নিয়ে যাবো না, এই সেই। আর ওই দিন স্ট্যাটাস দিছে একটা নোংরা মেয়ের, স্ট্যাটাস দিয়ে দিছে। তার বলছে পকেট থেকে বলে আপনিই হয়ে গেছে। আমি কত সভ্য আর অত অসভ্য, তাই না? আর এরকম আমি চাইনি। আমি চাইছিলাম আমার মতো হবে, নাচ গান পূজা ভালোবাসবে, আমার মতো খাবে, ঘুরতে ভালোবাসবে, লোকের সাথে মিশবে, কথা বলবে, এরকম। আর সবাই আমার বাপের বাড়ি, আমার বন্ধুগুলা ওকে ফোন করবে, ও ফোন করবে না কাউকে, তো ওকে কে ফোন করবে বলো তো? আমি যেন সবাইকে ফোন করি, ওই জন্য আমাকে ফোন করে। তো আমি বলি কেবলি, বলি হ্যাঁ, আমি বলি কেবলি, বলে গোজবানি, ভেলভেলি। আমার বেটি বলছে আমি ভেলভেলি। আর আমাদের 16 বিঘার বুলুদি ভাস্তি বলছে আমি কেবলি, গোজুয়া। ঠিক আছে, গোজুয়া ভালো তো, কাউকে তো ঠগাইনি আমি। সবভাবে চলো, এত কষ্ট আমার জীবনে। ছেলে এখন স্কুল যাবে, টাটা রাখি, হ্যাঁ।
আরও অনেক আছে, এতগুলো তো বলা যাবে না। তারপর বলে যে আমার নামে নিন্দা করে বেড়াচ্ছ। আর দু একটা এমন হয়েছে না বলে আমি থাকতে পারবো না। আমি বাবা নাই, মা নাই, দাদা নাই, কাউকে বলতে পারছি না। ওদিন ভাই আসলো, ভাইয়া বলছে টাকা দিতে হবে না ওকে, 5,000ও দেবো না, 2,000ও দেবো না, বাড়ি থেকে বলে গেছে ছোটো ভাই। ভাইটাও লাস্টে ওর থেকে। আর আমি সবসময় নাকি চিপে দিই, খাবার বানাই, রুটি বানাই, ভাত বানাই, কোনটা কে কী খাবে, বর কী খাবে, ছেলে কী খাবে, মেয়ে কী খাবে, আমি কী খাবো ওটা না, আমি কোথায় যাবো ওটা না। আমি পূজা মনের বাটিটা আছে তো আমি দিয়ে আসি। বলবে এগুলো বলতে নেই, ঠিক আছে বলতে নেই, আমার ভিতরে ভিতরে যদি ব্রাশ হয়ে যাচ্ছে। মেয়ে বলবে মিস আন্ডারস্ট্যান্ডিং নাই দুজনের মধ্যে, মেয়ে বলবে ওগুলা কথা আমাকে শোনাবো না। তো কাকে শোনাবো, কাকে বলবো? বিয়ে করবা না, রান্না করবা। আমি বলে চুলচুলি, আমি বলে ছেলেদের নাচ দেখাই, পেট দেখাই। এটা বড় বলছে, মেয়ে বলছে ঠিক আছে করি, খারাপ তো আমি জানি আমি খারাপ, তোমরা কত ভালো। আমি আমি মা আমি খারাপ, আমি গজুয়া, আমি রাক্ষস, আমি সব। থ্যাংক ইউ সো মাচ বলার জন্য, বেটি বর সবাইকে ওই জন্য বলছি ক্ষমা করে দিবা। আর থ্যাংক ইউ সো মাচ। তাও আমি এই যে কাঁদি, একটু পরে হাসি, একটু পরেই আবার নাচ করি, একটু পরেই সব কাজ করি, চোখের জল মুছে নিয়ে আবার হাসি মুখ নিয়ে আসি। নাটক করে হাসি আমি, নাটক করে কাঁদি না, একদম নাটক করে আমি হাসি। এটা মন থেকে বলছি, মায়ের বিদ্যা কসম, আমার মোরা মা, মোরা বাপ, মোরা দাদার কসম। আমি নাটক করে হাসি, নাটক করে কাঁদি না। ওটা দেখাই আনন্দটা, যে আমি কত আনন্দ। মানুষকে তো এগুলো বলা যাবে না না। আর আমাকে সবসময় সন্দেহ করে বর, শ্বশুরবাড়ি, বাপের বাড়ি, আমি প্রেম করি, নাম করি, ভাতার করি, এরকম করে। ওই জন্য আমি ভিডিও করেছি। আর ওর বেটি নাই, বোন নাই, ওই জন্য টাইম পাস আর কি হবে। আর সন্দেহ করে আমি কোথায় গেলাম, আমি বলি খুব সুন্দর, কখনো আবার বলে গজুয়া, কখনো বলে খুব সুন্দর। আমি বলি প্রেম করি 18টা করে, আর 18টা ছেলে আমার কাছেও আছে, ফ্ল্যাটেও বলে 18টা প্রেম করি। ফিজিওথেরাপি দাদাটা ওর সাথে বলে প্রেম করি। জীবনও প্রেম করি নাই, প্রেম কী জিনিস আমি বুঝি নাই। ওই দিন বলছি এক্স মানে কি বেটি, এক্স মানে কি ওটাও জানি না। রঞ্জিত ভাইকে বলবা, কবিতা বনুকে বলবা, ওদেরকেও বলছি। বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড এগুলো সম্বন্ধে আমি কিচ্ছু জানি না। আমার যখন বিয়ে হয়েছিল 18 বছরে, তাও জানি না বর কী, বয়ফ্রেন্ড কী। মানে আগেকার দিনে ছিলাম না, কচুয়া কিছু জানি না। এখনকার ছেলের বাচ্চাগুলো তো, আমার ছেলেও পাকা, তার থেকে 3 বছরের ছেলেগুলোও পাকা, এরকম হয় না, ওরকম ছিলাম না। সাদা সিধা ওই জিনিসটাই আছে আমার মনে, পুরনো খাওয়া দাওয়া, গ্রামের আবহাওয়া, গ্রামের মানে মিশা লোকের সাথে কথা বলা, রাস্তায় প্রণাম করা, বাড়িতে প্রণাম করা, ওই জিনিসগুলোই আছে। কোনো দিন আমার ঘ্যাম হয়নি যে আমার ফ্ল্যাট আছে, বাড়ি আছে, বর জব করে, আমার ভালো জামা আছে, এই আছে, না 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 না, একদম না। আমি কিচ্ছু নিয়ে আসিনি। বর চাকরি করলে ও কিছু নিয়ে আসছে, পরে হয়েছে ওর বাবা মার আমলে, তা সরকারের আমলে। কিন্তু আমরা খালি হাতে এসেছি, বস খালি হাতে যেতে হবে। তো আমি সত্যি বলছি তোমাদেরকে, বারবার বলছি, আমি নাটক করে রিলস বানাই, নাচি, নাটক করে কাঁদি না। তো বুঝলে বুঝো, না বুঝলে নাই। আর যারা যারা নেগেটিভ কমেন্ট করবে একদম না, আমি হাইড করে দেবো, ডিলিট করে দেবো, ব্লক করে দেবো, স্টিকার আর নেগেটিভ কমেন্ট এখনও দিয়ে দিচ্ছি অর্ধেক। কালকে প্রিয়া বোনও ফোন করছিল, 10 জন ফোন করছিল কালকে, কেন ব্লক করছো, ব্লক খুলো, ব্লকটা আনব্লক করতে পারছি না। আমি 250 জনকে ব্লক করেছি, স্টিকার কমেন্ট, নেগেটিভ কমেন্ট, মেসেঞ্জারে যে সেই কলই, এগুলোর জন্য। তো পূজা, প্রিয়া শিলিগুড়ি, প্রিয়া সিংহ দেখবা, দীপঙ্কর ভাই ওরা সবাই চিনে। তো ভালো লাগছিলো আমাকে, কথা বলছিলাম। তো বলছে কেন ব্লক করছো, তোমাকে দেখতে ইচ্ছা করছে, দেখছো এগুলাই হচ্ছে ভালোবাসা। ভালোবাসা, যে ভালোবাসবে সে ফোন করে বলবে, দেখতে আসবে, সে আমাকে ভালো কমেন্ট করবে, কারণ ও নিজে ভালো, ওই জন্য আমাকেও ভালো কমেন্ট করছে। আর যার নিজের সোচ খারাপ, সে আমাকে খারাপ বলবে। আমি খারাপ কিছু দেখাইনি, যে উপরে টুট মুট পেট টেট এগুলো দেখাচ্ছে অন্য বগুলার মতো। তো টাটা, বেশি জ্ঞান দিব না, আমার এত জ্ঞান নাই ভাই। তারপর করো, নেগেটিভ কমেন্ট করো, এবার হাইড করে দিব, ডিলিট করে দিব। আর এরকম রিপ্লাই দিব না, আজকে হয়তো মুড ছিল রিপ্লাই দেওয়ার, দিলাম, এই চলছে আর কি আমার। আর বর বলছে বউ মানেই রান্না করা, বউ মানেই পা দাবাই দেওয়া, বউ মানে এরকম নিচ আর কি। বারবার ও, আমি ফোন করবো ও করবে না, মানে খুব অ্যাটিটিউড, মানে ঘ্যাম।
আর ঢ্যাটা, আর কথা কম বলে, বাড়ির লোকের সাথে ঠিক বলে 2 ঘন্টা 4 ঘন্টা, ওর ভাস্তা ওর দাদা, ওরা প্রথমে আর কি, ওর দাদা ভাস্তা ওরা ফার্স্ট, তারপরে কে সেকেন্ড জানি না, আমি থার্ডে আছি আর কি। যাই হোক, টাটা। আমার তো ও ফার্স্ট, ও আমাকে লাথি দোক ঝেঁটা দোক, তাও আমার প্রতি পরমেশ্বর। ওরেই খাই 22 বছরে, 22 বছর মার ধর খেলাম, আমি তো ওরেই খাই, ওকে ছাড়িনি আমি, আর ছাড়বও না। মারে যদি মেরেও ফেলে তাও ওকে ছাড়বো না, কারণ ধরেছি যখন আর ছাড়ার মতো না। টাটা, রাধে রাধে, ভালো থেকো ফৌজি বাবু।